হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তবে বাড়ির প্রত্যেকের শরীরটা খারাপ। প্রত্যেকটা দিন ভিডিওতে এসে তোমাদের কাজ দেখাবো কি, ভালো ভালো কথা বলবো কি, শুধু শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ। কিন্তু কি করব বলো, হলে কি করব? যেমন কালকের দিনটা সহ্য করতে পেরেছে, আজকে সকাল থেকে একদম সহ্য করতে পারছি না। মানে আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার গলার আওয়াজ, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর মেয়ের তো শরীর খারাপ আছেই। তোমার মাথা নিচু করতে পারছি না, মানে এতটা মাথা যন্ত্রণা করছে আর নাক দিয়ে ঝরছে। তো কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। মেয়েকে স্কুল পাঠালাম, ওষুধ টষুধ তো খাওয়াচ্ছি। মেয়েকে কাল রাতেও খাইয়েছি অ্যান্টিবায়োটিক, সকালেও অ্যান্টিবায়োটিক, পেটে ব্যথার ওষুধ সব খাইয়ে দিলাম। আর হচ্ছে ওআরএস এর জল মেয়েকে দিয়ে দিয়েছি। আর আজকে টিফিন মেয়েকে হচ্ছে কমলা লেবু আর বিস্কিট দিয়েছি, খেলে খাবে। যদি কমলা লেবুটা খেতে ভালো না বাসে, এই জন্য বিস্কিটটা দিয়েছি, ব্রিটানিয়া বিস্কিট। আর আমি এখনো পর্যন্ত রান্নার কোনো কাজই ধরিনি, শুধু ডাল সেদ্ধটা হয়েছে। আজকে সকালে মেয়েকে ডালিয়া খাইয়েছি বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে। ডাল সেদ্ধটা হয়েছে, ডালটা ফোড়ন দেবো। আজকে বেশি কিছু রান্না করব না, তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় একটু হালকা ফালকা, মানে কি বলবো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সেটা অনেকদিন ধরেই হচ্ছিল। তোমাদের বোনের ছেলের বার্থডে তো অনেকদিন আগেই চলে গেছে, তো খাওয়াবে খাওয়াবে করছিল। আমি আবার বাড়িতে গেলাম, বাড়ির থেকে আসার কথা ছিল, বাবার শরীর খারাপ, হলো না। তারপর আজকে ঠিক হয়েছে যে আজকে সন্ধ্যেবেলায় ও, মানে বাড়িতে কোনো রান্না বান্না ঝামেলা না, মানে ও খাবার কিনে নিয়ে আসবে, আমাদের ঘরে বসে খাওয়াবে। যেহেতু ওর ঘরে দিদার পা ভেঙে ওখানে আছে, রেস্ট নিচ্ছে, তো সেখানে তো হইচই করলে হয় না, বাজেও দেখায়, ওনারও তো শরীরটা খারাপ। তাই আমি বলছি ঠিক আছে, আমার ঘর ফাঁকা আছে, আমার ঘরে এসে তো সবাই আসবে, এসে জাস্ট রাতে ডিনারটা করবে, এটাই, আর কিছুই না। এর জন্য রাতে যেহেতু খাওয়া দাওয়া হবে, তো তাই আমি একটু দিনের বেলা হালকা পাতলাই রান্না করব। মেয়েরও পেটটা ভালো না, মেয়েকে রাতে ওসব যতটা পারবো না খাবো, কারণ ডাক্তারবাবু বলেছে একটু রিচ খাবারটা কম খেতে। যদি ঘরে ভাত বেশি করে রাখবো, যদি ভাত খায় তো ভাত খাইয়ে দেবো ডাল দিয়ে, আর তা নাহলে একটুখানি খাবে, বাচ্চা মানুষ তো সবাই খাবে, ওর মনটা কেমন লাগবে না, তো একটুখানি খাবে। আর কাজ করতে তো একটুও ভালো লাগছে না, বুঝতেই পারছো। ওয়েদারটা এতটাই বাজে, ডিসেম্বরের আজকে মনে হয় 4 তারিখ, কোনো ঠান্ডা আছে? অন্য অন্য সময় ডিসেম্বরে মানে আমরা ব্ল্যাঙ্কেট বের করে সোয়েটার চাদর না গায়ে দিলে মানে থাকা যায় না। আর আমি স্লিপলেস নাইটি পরে আছি, আমরা এখনো বিছানার চাদর বা ওই যে এসির কমফোর্টগুলো গায়ে দিচ্ছি, ভাবতে পারছো? এর জন্যই তো মানুষের এত রোগ ধরে যাচ্ছে শরীরের মধ্যে। আর প্রত্যেকটা ঘরে মানুষের শরীর খারাপ, প্রত্যেকটা ঘরে। যেমন শীতকালে শীত পড়বে, গরমকালে গরম পড়বে, এটাই তো নিয়ম, তাই না? তো আমি বেশি কথা বলতে পারছি না, আমার নাক হাঁচি আসছে। আজকে জামা কাপড় কিছু কাচিনি, কালকে জামা কাপড়গুলো শুকায়নি, জানো তো, ওগুলো মেলে দিলাম। মেয়ের কিছু জুতো ধুয়ে দিয়েছি, ওই দেখো মেয়ের জুতোগুলো ধুয়ে দেওয়া হয়েছে, ওগুলো থাক। ওগুলো কি বলতো, পড়তে পড়তে না নোংরা হয়ে গেছে, তো ধুয়ে না রাখলে না কোথাও যখন যাব তখন বের করলে নোংরা জুতো, মানে কালো কালো জুতো দেখতে ভালো লাগে না, তাই ধুয়ে রাখলাম। আরও অনেক জুতো আছে, পুজোতে পরা হয়েছে, সেগুলো ধোয়া হয়নি, একে একে ধুয়ে টুয়ে সব রেখে দিতে হবে। আর জামা কাপড় এখানে বের করেছি, দেখি 11:30 জলে, যদি আমার শরীরটা ভালো লাগে তাহলে আমি কেচে দেবো, তা না হলে আর কাচবো না। তো চলো আমি রান্না বান্না করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এখানে বেজে গেছে 1:45, আর আমার এদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। শুধু এই তরকারিটা হলেই হয়ে যায়। একদম হালকা পাতলাভাবে রান্না করছি, কোনো মশলা না। আলু পটল টমেটো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে, সয়াবিন দিয়ে, যেরকম কালো জিরের ফোড়ন দিয়ে আলুর তরকারি করে সেম ওরকম তরকারি করছি, কোনো মশলা না। তো এটা একটু শুকাবে, মাখা মাখা হবে। আর এখানে এই কটা বাসন আছে, এগুলো মাজবো। আর হচ্ছে ভাত তো হয়ে গেছে। আর হচ্ছে এখানে দুটো পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা করেছি। আর এখানে করেছি হচ্ছে উচ্ছে দিয়ে মুসুরির ডাল, তেঁতো ডাল করলাম। মেয়ের পেটটা তো ভালো না, আর সবারই ধরো মোটামুটি শরীরটা খারাপ, তাই ভাবলাম একটু তেঁতো ডাল করি, ভালো হবে। তো এটা হতে থাক, এরই মধ্যে আমি দেখো বললাম যে কাচবো, এই যে কেচে ফেলেছি।
এক বালতি কেচেছি। আগেরগুলো এখন তুলবো, যেগুলো শুকনো ছিল মেলে দিয়েছিলাম সেগুলো এখন তুলে এগুলো এখন মেলে দেবো। ও চোখটা পিটপিট করছে। আর হচ্ছে তারপর হচ্ছে বাসন কটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, স্নান করে পুজো দেবো। অনেকদিন ধরো পুজো দিই না, হাজব্যান্ড ফুল টেনে দিয়ে গেছে। এখানে তো হাজব্যান্ড পুজো দিয়েছে, তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে পুজো দিতে হবে। তো একটা বেজেই যাবে। মেয়ে স্কুল থেকে আসার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। পাগল হয়ে গেলাম, নাক জ্বলে যাচ্ছে আমার, এই নাক জ্বলে যাচ্ছে জানো তো। জল টেস্টে পাচ্ছে, জল খেতে ইচ্ছে করছে না, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তখন গান চালিয়ে কাজগুলো কমপ্লিট করলাম। খুব শীত করছে, মানে স্লিপলেস পরে আছে, জল ঘেটে জামা কাপড়গুলো কাচলাম তো প্রচণ্ড পরিমাণে শীত করছে। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক সময় পার হয়ে গেছে তোমাদের সামনে আসি না। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হয়ে গেছিলাম হচ্ছে মেয়েকে দিতে কম্পিউটার ক্লাসে। এখন বাজে হচ্ছে 6:30, অনেকক্ষণ হয়ে গেছে এসছি। এখন হচ্ছে সংসারে কিছু টুকটাক কাজ সারবো, সেগুলো ওরা আসার আগেই আমাকে কমপ্লিট করতে হবে। যেমন ধরো দুপুরে এঁঠো বাসন পড়ে আছে, সেগুলো মাজবো। তারপর আর ওই ঘরে তো জামা কাপড় পুরো ভেজা, পুরো দড়িতে টাঙানো আছে, সেগুলো ভাবছি একটা গামলার মধ্যে রেখে দেবো, ওরা যাওয়ার পর আবার দড়িতে মেলে দেবো। মানে সেই দুপুর থেকে ফ্যান চালানো, মানে ফ্যান চালিয়ে রেখেছি যাতে শুকিয়ে যায়, কিন্তু শুকালো না। ওয়েদারটা তো সেরকম না। আর খাবার হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো 7টার মধ্যে চলে আসবে, আমার বাড়িতেই আসবে। তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এখন তো 6:30 বাজে, এখনও দেরি আছে। তো ওরা আসার আগে আমি ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? আর আমি এই ড্রেসটা পরেছি, তোমাদের বলেছি যে এই ড্রেসগুলো আমি বের করে নিয়েছি। মানে শীতকালে এই ড্রেসগুলো পরে একদম কাটিয়ে দেবো, নাইটি আর পরবো না। তো এখন এটা পরে নিলাম। তো চলো আমি কাজবাজ সেরে তারপর আবার তোমাদের সামনে আসি ওরা আসার আগে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:45। বার্থডে, যার বার্থডে তাদের কোনো পাত্তা নেই। এখানে অত দূর থেকে রুমিদি চলে এসছে, যে রুমিদি রাজদীপ চলে এসছে অনেকক্ষণ আগে। অনেকক্ষণ আগে এসছে, 7:45 বেজে গেছে। আর এদিকে দেখো, যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেই খাবারও চলে এসছে। দেবনিয়ার থেকে অর্ডার দেওয়া হয়েছে। কি কি অর্ডার দেওয়া হয়েছে তোমার সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, আজকে বার্থডে খাবার তো এখানে আছে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এগুলো এখন আর খুলে দেখাচ্ছি না তোমাদের, এগুলো সাইডেই থাক। এখানে আছে চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন মনে হয়, আর একটু চিকেন কষা আছে, কারণ আমার হাজব্যান্ড আর প্রিয়া মনে হয় চিলি চিকেন অতটা ভালোবাসে না। আমার হাজব্যান্ড তো ভালোবাসে না, সেটা আমি জানি যে চিকেন কষা আছে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড, আর কিছু না। আর টুকটাক স্ন্যাক্স ওগুলো আনতে গেছে। তো এখানে বাচ্চাদের জন্য বা সবার জন্যই হচ্ছে চিকেন উইংস আনা হয়েছে, এগুলো এখন সবাইকে দেওয়া হবে। আর চিপস টিপস তো আছেই, ফুচকা আনা হয়েছে। পিয়া, তোর ছেলের বার্থডে তুই হাতে লাগাচ্ছিস না, এখন আসলো। এখানে চাটনি দিয়েছে, চাটনিগুলো ভালো লাগে না। তো সবাইকে দেওয়ার পর এটা হচ্ছে আমার। এই কেমন লাগছে খেতে? বার্থডে বয়, হ্যাপি বার্থডে। বার্থডে তো কবে চলে গেছে। তো এখানে এই যে মাম্মা, তুমি একটা খাও না, মেয়ে খাবে না, থাক, তোকে খেতে হবে না। আর হচ্ছে এই যে এখানে পাতা, গ্লাস ট্লাস সব কিছু আনা হয়েছে, বাচ্চাদের জন্য চিপস আনা হয়েছে। তো এগুলো থাক। আর চৈতি এখনো আসেনি, চৈতির জন্য রেখে দিলাম। চলো এটা খেয়ে নিই। ক্যান্ডেল 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 আনতে না করেছে আমাকে। কে বলেছে? আমি আনতে বলেছিলাম তোমাকে, তখন কিন্তু আমি বললাম তোরা একটা আনিস তো একটা আনিস না, ঠাকুরের ওখানে আছে, কে ধরবে এখন? হাত ধুয়ে যাও, হাত ধুয়ে যাও, হাতটা ধোও। তো এখানে ঘন্টুর জন্য একটা, এই নলেন গুড়ে আনি। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কই ঘন্টু? দাঁড়া, ঘন্টু নেই, ঘন্টু। হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড। হ্যাপি বার্থডে ডিয়ার ঘন্টু, হ্যাপি বার্থডে টু চিকেন লেগ, হ্যাপি বার্থডে চিকেন লেগ পিস। তারপরে কি করে দিবি? দেখাতে পারলাম না, যা এই লোকে দাও, সবাইকে দাও। ওকে দে। ওখানে বসে ছবি দেবে। দিয়েছে হয়েছে।
এই বাবা হা করে দিল দাদা আমার কি চলে গেল থেকে হা করে দিল আমি এখানে ও কি খেয়েছে ওখানে কিছু খেয়েছে নাকি মিষ্টি তো আমি তো নিয়ে এসেছিল ওটা আদে খেতে ভুলে গেছি এটা মিটি মিটি রে খাই না কি ও ওই বাড়ি ওটা বাড়ি আশীর্বাদ তো এখানে রুমিদি হচ্ছে কেক কাটিং করে সবার জন্য দিচ্ছে সবাইকে দিয়ে দাও তোর এটা খেয়ে নে क्या है इसमें তোর এটা इसमें क्या চিকেন है উইংস ठंडा শীতকাল তো ঠান্ডা ঠান্ডাই খেয়ে নে। তো এখানে বাচ্চাগুলোকে ফার্স্টে দিয়ে দিচ্ছে আর এখানে গরম করা হচ্ছে এই যে চিলি চিকেন একদম কিন্তু ওটা করে না ঠিক আছে না অল্প করে খা চলো টাটা 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 চলে যাচ্ছে টাটা সবাই টাটা করে দাও রুমিদিরা চলে যাচ্ছে এমন করে বলছি আমার সন্ধ্যাবেলা কবে আসবে সকাল থেকে রাত পর্যন্ত কবে থাকবে পরীক্ষা শেষ হোক তারপর ঠিক আছে টাটা টাটা রুমিদি বাই আবার এসো তো ফ্রেন্ডস সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা 4 জন বান্ধবী মিলে খাওয়া দাওয়া করবো তবে হ্যাঁ গন্টুর জন্য কিন্তু এখনো গিফট কেনা হয়নি যেহেতু বাড়ি থেকে এসছি আর সময় পাইনি শরীরটাও খারাপ এর জন্য আর বাজারে যেতে পারিনি তো গিফটটা ঘন্টুর পাওনা রইলো তো রান্নাগুলো বেশ ভালো ছিল সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করলাম বেশ মজা হলো তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট